আছেন সবাই? আজ হলো রথযাত্রা। প্রথমে সকলকে জানাই শুভ রথযাত্রা। চলুন, বাজে এখন বিকেল 4:30। এসেছি এখন আমরা রথ দেখতে। সঙ্গীতা আর আমি দুজনেই এসেছি। এই যে এখন দুজনেই এখন মেলাতে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তারপরে গোপালকে পরে ও ফোন করবে, হচ্ছে যে ওর একটা জেঠিমার ফোন থেকে, তারপরে গোপালকে আমার আনতে যাবে সঙ্গীতা, তাই তো? চলুন এখন। ভিড়টা একবার দেখুন, মানে ওয়েদারটা বেশ ভালো তো, এই বেলাটা মোটামুটি ধরনটা দিয়েছে, সেই জন্য মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দুপুর পর্যন্ত বৃষ্টি অবস্থা হয়েওছে। তবে এইভাবে ধরন দিয়ে বেশ ওয়েদারটা ভালো হবে কেউ ভাবতেই পারেনি। তবে প্রত্যেক বছর তাই হয়, রথের দিনে বৃষ্টি যতই হোক না কেন ঠিক বিকেল টাইমে ধরন ঠিক দিয়ে দেয়। সবই হচ্ছে যে বাবা জগন্নাথের আশীর্বাদ। চলুন, চলে এসেছি আমরা একদম রথের কাছে। এটা হচ্ছে দাসপুর থানার মধ্যে পড়ছে। দাসপুর থানার মধ্যে এটা খাঞ্জাপুর গ্রাম। এই রথটি হচ্ছে যে বহু বছরের প্রাচীন পুরনো রথ। এটা হচ্ছে যে 1741 সালে সূচনা হয়েছিল। তখন অবশ্য এত হাইট রথটা উঁচু ছিল না, তখন হচ্ছে যে একটু ছোট হাইটে ছিল। তারপরে 1820 সালে পুনর্নির্মাণ করে এই প্রায় এখন 28 থেকে ধরুন 30 ফুট হাইট এই রথটি তৈরি হয়। আর রথটি যে থাকে, রথের একটি ঘরও করা রয়েছে নির্দিষ্ট। রথটি টানার পরে সেই ঘরে সুরক্ষিতভাবে রাখা হয়। এই যে দেখুন, এই রথটা এত সুন্দর লাগছে সাজিয়েছে। তবে রথটা টানা হবে তাড়াতাড়ি কিনা জানি না, রথ টানাটা দেখবো বলেই আরও তাড়াতাড়ি এসেছি। গোপালকে অবশ্য পরে নিয়ে আসা হবে। ওই যে দেখুন, আকাশ দিয়ে একদল পাখি উড়ে গেল রথের উপর দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে। চলুন ওই দিকটাই যাই, সামনে থেকে দেখি। এইটা হচ্ছে যে রথের উল্টো দিকটা। রথ হচ্ছে যে এইটা সপ্তাহে এক সপ্তাহ পরে আবার হবে উল্টো রথ। আজ হচ্ছে যে বৃহস্পতিবার, আজ হচ্ছে রথযাত্রার প্রথম হচ্ছে যে রথ টানা হয়, জগন্নাথ দেব মাসির বাড়ি যায়। আজ হচ্ছে যে সেই রথ টানা, আবার মাসির বাড়ি থেকে যখন তার নিজের বাড়ি ফিরে আসে সেটা হবে উল্টো রথ। সেটা হবে আগামী হচ্ছে যে শুক্রবার। আর এই দিকে হচ্ছে যে ভিড়টা বেশ আস্তে আস্তে বাড়ছে ভালোই। ধরনটা তো দিয়ে দিয়েছে, বৃষ্টিটা নেই। আর এই যে রথের উচ্চতাটা একবার দেখুন। আর বহু হচ্ছে যে মানুষ এসে ভিড় করেছে এই রথের দড়িটি একবার টানবে বলে। তবে আমিও অপেক্ষা করবো যতক্ষণ না রথ টানা হচ্ছে। আজকে ওয়েদার যদি ভালো থাকে অবশ্যই রথ টানার পরে তারপরেই বাড়ি যাব। এর মাঝে একবার গোপালকে গিয়েও আনতে হবে। আর গোপাল কেন আসেনি, ওর তো হচ্ছে যে রথ আছে, ও তো ছোটো বাচ্চাদের সাথে রথ টানে, সেই জন্যেই আসেনি। ওকে অবশ্য আনতে যাবে সঙ্গীতা কিছুক্ষণ, ঘণ্টাখানেকের পরে। আর এই দিকে দেখুন, এখানে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যে নার্সারি থেকে গাছপালা নিয়ে আসা হয়, বিক্রি হয়। এই খাঞ্জাপুরের রথের মেলা বিশেষ বিখ্যাত হচ্ছে যে গাছপালা, তারপরে হচ্ছে যে জাল, দড়ি, তারপরে ঝেঁপো, পাং, এইসব প্রচুর হচ্ছে যে পুরনো রথ তো এটা। তখন হচ্ছে যে বাবার মুখে গল্প শুনতাম। এই রকম হচ্ছে যে সারা বছর নাকি এখানে গ্রামের মানুষের অপেক্ষা করতো এই রথে। পাং, ঝেঁপো, মুগড়ি, এই জাল বিভিন্ন রকমের পাওয়া যায়। যারা মাছ ধরে তারাই বোঝে ওই সব জিনিসগুলো। অবশ্য আমাদের সঙ্গীতার বাবা যখন বাড়ি থাকে, যখন রথের মেলায় আসে, তার ওই সব ওই ঝেঁপো, পাং ঠিক কিনে নিয়ে যায়। আর এই দিকে দেখুন, লেবু গাছের হাইটগুলো একবার দেখুন, বেশ বড় বড় লেবু ধরে আছে। এই গাছগুলো মাত্র 100 টাকা করে দাম। তবে ভাইকে জিজ্ঞাসা করলাম যে কতদিন থাকবে, বলল এক সপ্তাহের মেলা, মিনিমাম 15 দিন থাকবে। কেননা ওরা তো অনেক দূর দূরান্ত থেকে নার্সারি থেকে নিয়ে আসে, তো সেই হিসাবে 15 দিন ধরে বিক্রি করে তারপরেই হচ্ছে ওনারা ওনাদের নার্সারিতে ফিরে যায়। এই দিকের গাছগুলো দেখুন, একদম তাজা তাজা ফ্রেশ গাছ। আউটডোর, ইনডোর, তারপর বিভিন্ন প্রকার ফুল গাছ, ফলের গাছ, বিশেষ করে কলম করা বিভিন্ন প্রজাতির গাছ আপনি এখানে পেয়ে যাবেন। আর এই যে কারো যদি বাইরে সাজাতে চায়, ঝাউ গাছ, তারপরে সুপারি গাছ, নারকেল গাছও রয়েছে। আর এই যে দেখছেন, এটি হচ্ছে যে জালের দোকান। এখানে বিরাট বড় বড় খিয়ে জাল। এখানে হচ্ছে যে সমস্ত জাল হাতে তৈরি। এই যে দেখুন, বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেও জাল দড়ি কেনার জন্যে। এখানে জাল বুনছে, দাঁড়ান চাচা ভেতরে জাল বুনছে, আপনাদেরকে দেখাই। এই যে জালগুলো, ফাঁসগুলো দেখুন কীরকম, একদম মিহি জাল। আর এই যে এখানে বসে বসে জাল বোনাও হচ্ছে। এনারা এখন প্রায় এক সপ্তাহ থেকে 10-15 দিন থাকবে বললো সকলেই। আর এই একটা নার্সারি, এই নার্সারিতে আগের বছর গাছ কিনেছিলাম, পেয়ারা গাছ, আম গাছ, তারপর একটা আঙুর গাছ নিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনেই আছে। আর এই যে দেখুন, প্রত্যেকটা গাছে লেবু ধরে আছে, মানে গাছের থেকে লেবুর ভার বেশি। প্রত্যেকটা গাছে একটা করে লাঠি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। এই নার্সারির গাছগুলো বেশ ভারী সুন্দর। এদিকে ফুলের গাছগুলোও বেশ ভারী সুন্দর, লোক নিচ্ছেও তেমনি। সারা বছর তো লোক অপেক্ষা করে এই রথের মেলায় হচ্ছে যে বিভিন্ন প্রকারের গাছ আসবে, দেখে দেখে গাছ কিনবে, সেই জন্যই। এই যে দেখুন, চলুন আজকে তবে কোনো গাছপালা কিছুই কিনবো না। আমরা কী করি, গাছপালা যখন কিনি অন্য সময় এসে একবার নিয়ে যাই। আর এইদিকে দেখুন, এইদিকে লেবুর গাছগুলো, মৌসুমি লেবু, কমলা লেবু, বিভিন্ন প্রকারের লেবু আছে। আর আম গাছগুলো দেখেছেন, আম ঝুলছে, কোনোটাতে বকুল এসেছে। গাছের গ্রোথগুলোও ভারী সুন্দর, আর সাইজগুলোও বেশ ভারী সুন্দর। ভেতর দিকেও আরও অনেক গাছ আছে।
চলুন ওই দিকটায় ভেতর দিকটায় যাই, ভেতর দিকটায় গিয়ে বাকি গাছগুলো দেখাচ্ছি। আর এই যে একটা গাছ দেখুন, এই গাছটা আমি ঠিক চিনতে পারলাম না, ফলটাও ঠিক আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। চলুন এইদিকে বহু মানুষ আছে যে গাছ কিনতে, সকলেই হচ্ছে যে গাছ প্রেমী তো আজকাল অনেক মানুষই রয়েছে। আর এই গাছগুলোই দেখুন, আমগুলো কীরকম ঝুলছে খালি একবার দেখুন। এটা হচ্ছে যে মা কালী নার্সারি, মা কালী নার্সারি থেকে এসেছে। এই দিনের বেলাতে আসলে মেলাতে এই গাছপালাগুলো ভালোভাবে দেখে পরিষ্কারভাবে নেওয়া যায়। চলুন, তবে আমি বিয়ের আগে কখনো এই মেলাতে আসিনি, তখন বাবা আসতো এখানে হচ্ছে যে কিছু মুগুরি কিনে নিয়ে যেত। তারপরে হচ্ছে যে বাবা সেই পাং বুনার বেত, এখন অবশ্য বেত বিক্রি হয় না। আর এই গাছটাতে দেখুন, এই গাছটায় আমগুলো ঝুলছে, এইটুকুন একটা গাছ, একটা মুখাতে 3টে আম, সেই মুখার ভারে, আমের ভারে গাছটির পুরো হচ্ছে যে ঝুঁকে গেছে ডালটি। আর এই আম গাছটা দেখুন গ্রোথটা একবার, ভারী সুন্দর গ্রোথ, বেশ মানে বড়ও রয়েছে। এই যে দেখুন গাছটা এত সুন্দর দেখে বেশ আমার পছন্দও হলো। চলুন পরে একদিন আসবো, কিছুদিনের মধ্যে সঙ্গীতার বাবু বাড়ি আসবে বলছে, তার সাথেই আসবো গাছ কিনতে। উল্টো রথের আগেই বাড়িতে আসবে অবশ্য। আর এই যে এইদিকে দেখুন ঝোড়া, চালা, বড়ি দেওয়ার বার, কুলো, ঠেকা, ধামা, এইসব জিনিসও এই মেলাতে বিক্রি হয়। আর এইদিকে রয়েছে হচ্ছে যে ফুলের পালি, ফুল তোলারও পালি বলতে পারেন এইগুলো। আর এই যে দেখুন এইগুলো চিনতে পারছেন, এইগুলো হচ্ছে যে পুয়ো, যেগুলো আমরা হচ্ছে যে আগে দেখতাম তখন হচ্ছে যে মা হচ্ছে যে চাল মাপতো। এখন অবশ্য খুব কম লোকের বাড়িতেই দেখা যায়, এখন হচ্ছে যে বাটি, কৌটো এইসবের মধ্যেই হচ্ছে যে চাল মাপা হয়। আর এই যে এইদিকে বিভিন্ন ধরনের সাইজের ঠেকাও রয়েছে, ভারী সুন্দর। চারিদিক একদম 2 সাইড জুড়ে পুরো মেলা বসেছে। এইখানে রয়েছে এই যে লক্ষ্মীর ভাঁড়। চলুন আগে যাই, সেই একদম মেলা শেষ প্রান্ত অবধি আপনাদেরকে নিয়ে যাবো। আর এই যে এই ফুল তোলার পালিটা বেশ ভারী পছন্দ হয়েছে, দেখলাম কাকিমা দরদাম করছেন, উনি নেবেন বললেন। তবে একটাই যেহেতু রয়েছে উনি নিক, পরের বার যখন আসবো যদি দেখতে পাই তখন হচ্ছে যে নেবো, কি আশেপাশে যদি আরও কোথাও দেখি তাহলে নেব। আর এই যে এইগুলো হচ্ছে যে ঘুনি, এই ঘুনিগুলো হচ্ছে যে মাঠে আনলে বেশ চুনো মাছ, ঘুষো মাছ পড়ে। আর এই যে সঙ্গীতাকে দেখুন, ও এই দিকে হচ্ছে যে এখন বাচ্চাদের মতো খেলনা, কোথায় হাঁসের গোলা টিপছে আর কোথায় হচ্ছে যে কী দেখছে। এইখানে তো চলুন এইদিকে তো ঠেকা, কুলো সব এই দিকটায় 2 সাইড মিলে বসেছে। এবার আরও আগে আগে আছে আরও বিভিন্ন ধরনের দোকানপাতি। আর এই যে পুরো মেলা জুড়ে তো কয়েকটা হচ্ছে যে জিলিপির দোকান, যেখানে মুগের জিলিপি, লাল জিলিপি, গুড়ের জিলিপি, আর এইদিকে এগরোল, চাউমিন। আর এই যে রথের মেলা কাঁঠাল, আনারস থাকবে না তা কখনো হয়। এই যে বড় কাঁঠালটা দেখছেন, এই বড় কাঁঠালটা 100 টাকা দাম বলছে। আপনাদেরকে ডাইরেক্ট ভয়েসে শোনাতাম, কিন্তু ওই যে মাইকে গান চলছে, কপিরাইট এসে যাবে, সেই জন্য আর শোনালাম না। চলুন, তবে কাঁঠালের সাইজগুলো বিশাল বড় বড়, একটা কাঁঠাল আপনি চাগাতেও পারবেন না সহজে, এত বড় কাঁঠাল। ক্যামেরাতে কতটা বড় আসছে জানি না। আর প্রায় লোকের হাতেই আপনি দেখবেন প্রায় গাছ, এখানে গাছ কেনাটাই বিশেষত্ব একদম। আর এই যে এই বাচ্চাদের ডুগডুগি, বিশেষ করে এই ডুগডুগিগুলো সঙ্গীতা ছোটোবেলায় প্রচুর কিনতো। আর এই দিকে রয়েছে চাটুনি জাল, চাটুনি জালের আবার বিভিন্ন রকম আছে, 3-4 রকম রয়েছে, 70, 100, 120। আবার যে নদীতে যে কলি জাল আছে, সেই কলি জালও আছে, আপনাদেরকে দেখাই যায়। নদীতে যে কলি জালের সাহায্যে মাছ ধরে, নদীতে কেন মাঠেও ধরে, এইগুলো হচ্ছে যে কলি জাল। তারপরে মাঠে জল হলে যে জাল আড়ে সেই সব জাল, এনারা অনেক দূর দূরান্ত থেকেই আসে ব্যবসা করতে। আর এই দিকেও রয়েছে বিভিন্ন চাটুনি জাল। চলুন ওই যে দেখুন মাথায় কীরকম ঝেঁপো কিনে নিয়ে আসছেন। বহু মানুষ অপেক্ষা করে ঝেঁপো কেনার জন্যে, কেউ অপেক্ষা করে গাছ কেনার জন্যে, আবার কেউ অপেক্ষা করে কুলো, চাঙারি, ঠেকা এইসব জিনিস কেনার জন্যে। চলুন যাই আরও আগে, আরও অনেকটা কিন্তু মেলা রয়েছে। আগে তবে এই রাস্তাটা মোরাম রাস্তা ছিল, বৃষ্টি হলে একটু ছিপছিপে কাদা, লাল মাটির কাদা হতো। তবে এখন খুব সুন্দর চওড়াভাবে একদম ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এই যে সঙ্গীতাকে দেখুন, আর কোথায় বাচ্চাদের মতো হয়েছে যে খেলনাতে নজর, এদিকে টেডি বিয়ারগুলি দেখছে, এই যে কুমিরগুলো দেখছেন, এইগুলি এক একটি 200 টাকা দাম। আর ওর কচ্ছপটা দেখছেন, কচ্ছপটি ওর ভীষণ পছন্দ হয়েছে। চলুন আরও একটু যাই, আরও অনেকটা যেতে হবে। তারপরে হচ্ছে যে আরও হচ্ছে যে স্টেশনারি যে মেলাটা, সেই মেলাটাও রয়েছে, সেটাও দেখাবো। এদিকে এখন ভাজা আছে গরম গরম জিলিপি। এইটা হচ্ছে যে খাঞ্জাপুর রথতলার যে হচ্ছে যে স্কুলটা আছে, হাই স্কুলটা, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাই স্কুল। আর আকাশটা একবার দেখুন, আকাশটা কিন্তু ভারী সুন্দর, বেশ ঝরঝরে হয়ে গেছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে বেশ ভালোই হয়েছে, লোকজনও বেশ ভালোই আসতে আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে। আর এখানে ভিড়টা হয় বিশেষ করে রথটা টানার সময়টা, প্রচুর ভিড় হয়। ওই সময়টা যদি আপনি এসে যান, পা গোলানো রাস্তা পাওয়া যায় না। ওই সময়টা তো অনেকেই অপেক্ষা করে রথটা, দড়িটা একবার যদি টানা যায়, সেই জন্যই। আর এইখানে দেখুন, এখানে লোহা থেকে লক্কর থেকে শুরু করে, আর এই যে এই দাদু হচ্ছে যে এখানে দোলা নিয়ে এসেছে। দোলাগুলি 100 টাকা, 150 টাকা, 200 টাকা থেকে শুরু, বিভিন্ন প্রকার। আর প্রায় লোকের হাতেই আমি দেখছি গাছ, তবে আম গাছটা লোক বেশি কিনছে দেখছি। এইখানে রয়েছে রকমারি মোমো। এই মেলাতে এসে তো বহু মানুষের সাথে জানা পরিচিত, সকলের সাথেই দেখা। এই যে এই মাসিমার সাথেও দেখা হয়েছে। মাসিমা ভালো আছো? কখন আসছো?
ওদিকে ভেলপুরির গন্ধ, এদিকে জিলেপির গন্ধ, তাই সঙ্গীতাকে একটু খিদেও পেয়েছে। চলুন ওকে কিছু খাইয়ে নিই, তারপরে গোপাল যখন আসবে তখন আবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তারপরে হচ্ছে যে মেলাটা আগে ঘুরেই নেওয়া হবে, আবার গোপাল এলে গোপালকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে যে বাড়ি চলে যাব। ও এখন হচ্ছে যে খাবে হচ্ছে যে ভেলপুরি, তবে ভেলপুরিটা গোপাল আসলেই খাবো। ওইদিকে একটা ফালুদার স্টল বসেছে, ওটাই এখন খাবে। চলুন যাই। আর এই যে মুগড়ি, ঝেঁপো, যে পাং, তার কথা যে বলছিলাম, এইগুলি হচ্ছে পাং। এই এনারা আসে হচ্ছে যে মনসুকো গ্রাম থেকে। মনসুকো গ্রামের বহু মানুষ আসে এই মেলাতে এই পাং ঝেঁপো বিক্রি করতে। ইনিও এসেছেন মনসুকাকে, দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, তবে আপনাদেরকে শোনাতে পারলাম না, ওই যে মাইকে গান চলছে সেই জন্যেই আর কি। সারা বছর ধরে বুনে বুনে সব হচ্ছে যে জমা করে রাখে, যেখানে যা মেলা হয় সেখানে গিয়ে বিক্রি করে। আর এই যে ফুচকা স্টলটা দেখুন, ভর্তি যাওয়ার একদম। আর এই যে সেই দিকে দেখলাম তো হচ্ছে যে আনারস আর কাঁঠাল, এই দিকে আনারস আর আম বিক্রি হচ্ছে। আর এই যে দেখছেন বড় বড়, এইগুলোকে ঝেঁপো বলে। এইগুলো নদীতে আড়া হয়। একটু হালকা যদি নদীতে বন্যা পড়ে কিংবা নদীতে লাল জল থাকে, নদীতে আড়লে এগুলোতে চিংড়ি মাছ পড়ে। আর এই যে চাতালটা দেখছেন, এটাই হচ্ছে যে এই মেলার শেষ প্রান্ত। এটাই হচ্ছে যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই হচ্ছে যে যে জগন্নাথ দেবের রথটি টানা হয়ে আসবে, এখানেই এখন 1 সপ্তাহ থাকবে আজ থেকে। আবার আগামী হচ্ছে যে শুক্রবার উল্টো রথ টানা হয়ে তারপরে আবার হচ্ছে যে সেখানে ফিরে গিয়ে আবার থাকবে। আর এই যে এই মুগুরিগুলো এক একটা দাম আছে 150, 200, 250, এই রকমই এক একটা দাম। চলুন, এইসব হচ্ছে যে আমার মাথায় না নেওয়াই ভালো, কেন এইসব মাছ ধরার কাজটা আমার দ্বারাই খুব একটা পোষায় না। আমাদের সঙ্গীতার বাবা অবশ্য যখন বাড়িতে থাকে, সে তখন হচ্ছে যে এইসব মাছ টাছ ধরার জন্য এইসব জিনিস ভালো মন্দ বুঝে কিনে নিয়ে যায়। চলুন, এইখানেই ছিল হচ্ছে যে এই প্রান্তের রথটা এখান অবধি শেষ। এইদিকে এই পাং, মুগড়ি, ঝেঁপো দিয়েই এই প্রান্তের রথ শেষ। এই যে এইদিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তাটি যাচ্ছে একদম সেই গোমহলের দিকে। চলুন, সঙ্গীতা এখন হচ্ছে যে ফালুদা খাবে, ওকে খাইয়ে দিই, তারপরে বাকিটা ঘুরবো। সঙ্গীত এখন কি খাবি? ফালুদা খাবো। এখন ফালুদা খাবে, চলুন ফালুদাটা খাই। এই দিদি ভাইয়ের সাথে দেখা, এই দিদি ভাইয়ের ভিডিও বানায়, দেখে চিনতে পেরেছে, ভালোই লাগলো। তারপর কখন আসছো? আমি এই আসছি। আমারও প্রোফাইলের নাম সঙ্গীতা হাজরা। তো যদি পারো তো ফলো করে আমার ভিডিও দেখে আসবে সবাই। কেমন ভিডিও করি আমিও। ভালো আছো তো? এইরকম অনেক এই ফেসবুক পরিবারের সাথে দেখা। চলুন, ওনাদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আর এখানে হচ্ছে যে ফালুদা নিচ্ছে, তবে একটাই নিচ্ছি, সঙ্গীতাই খাবে, আমি এখন নিচ্ছি নি, কেন আমার এইটা খুব একটা পছন্দ নয়। আর এই যে ও এখন খেয়ে দেখছে টেস্টটা নাকি ভালো হয়েছে। চলুন, যতই বলি পছন্দ নয়, ভালো লাগেনি, কিন্তু 1 চামচ না খাইয়ে ছাড়বে নিয়ে যে, তাই বলছে একটুখানি খেয়ে টেস্ট করো। আর এই যে দেখুন, প্রত্যেকের মাথাতেই শুধু দেখছি ঝেঁপো, মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে, যদি ধাক্কাধাক্কিতে পড়ে ভেঙে যায় সেই জন্যেই। আর এই দিকে হচ্ছে যে মেলার যে স্টেশনারি দোকান, এই গ্রাউন্ডটার মধ্যে বসে। এই খাঞ্জাপুর স্কুলের সামনে যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটার মধ্যেই বসে। আর এই গ্রাউন্ডটার মধ্যে একটু এই বর্ষাকাল, যেহেতু রথ মানেই তো বৃষ্টি আর বর্ষাকাল, সেই জন্য হচ্ছে যে একটু কাদা ছিপছিপ হয় প্রত্যেক বছর। অবশ্য এটা মজাও লাগে, ভারী সুন্দর লাগে। এই রথের মেলা, আষাঢ় মাসে রথের মেলা, একটু বৃষ্টি কাদা হবে না তা তো মানে সেটা মানায় না। সেই দেখুন, এই দিকে পুরো একদম 2 সাইড জুড়ে দোকান বসেছে, 2 সাইডে পাটা দেওয়া আছে, ইঁট দেওয়া আছে যাতায়াতের জন্য। আর মাঝখানে যে সরু গলিটা দেখছেন, এইটি এখন হচ্ছে যে কাদা হয়ে গেছে। এদিকে হরের মাল 10 টাকা, কোনোটা 7 টাকা, কোনোটা আবার হচ্ছে যে 40 টাকা, এই রকম বিভিন্ন রকমের দোকান রয়েছে আর কি। আর এই যে এই হচ্ছে যে কাপ প্লেট, বিভিন্ন রকম কাঁচের গ্লাস, সব সমস্ত দোকানই রয়েছেন। চলুন, যতটা যা ঘোরা যায় দেখছি, কেননা কাদাটা ভালোই আছে দেখতে পাচ্ছি, কতটা কি যেতে পারবো জানি না। তবু এখন তো ভিড়টা কম আছে, এরপরে সন্ধ্যের থেকে যে রথ টানা টাইমটা এত ভিড় হয়, এই যে কাদা দেখছেন, এই কাদার ভেতরেও ঠেলে ঢোকা যায় না, কেননা আমরা তো আসি প্রত্যেক বছর, একটু হলেও অভিজ্ঞতাটা আছে। আর এই যে সঙ্গীত এখন আসতেই পারছে না কাদার দিকে। চলুন, আরেকটা গলি রয়েছে এইদিকে দোকানটা। এই মেলাটা কতটা বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু মেলাটা বেশ বড় রয়েছে। কিন্তু আমি পুরোটা অবশ্য ঘুরিনি, কিছুটা যেখানটায় যেখানে যাওয়া যাচ্ছে যাচ্ছে। আর ওই যে দেখুন, ওটা হচ্ছে যে দোকানদার। আর এই একটা ছোট্ট ওভারব্রিজ। আর এখানে রয়েছে ঘর সাজানোর যে হচ্ছে যে ইনডোরের যে হচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল যে ফুলদানি, ফুলের গাছ, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে যে ঝাড়নি, তারপরে হচ্ছে যে ফুলের যে টবগুলো পাওয়া যায় সেইগুলো আর কি, ভারী সুন্দর লাগছে। চলুন, পরে একদিন আসলে আবার কিনে নিয়ে যাব। এখন হচ্ছে যে ওই কাদার মেলা থেকে বেরিয়ে এসেছে। এইখানে দেখুন, মাটির যে চুলা আমরা হচ্ছে যে রান্না করি বানিয়ে, এখানে কিন্তু ডাইরেক্টলি লোহার চুলা বানিয়ে নিয়ে এসেছে বিক্রি করতে। আর এই দেখুন, যখন এসেছিলাম তখন ভিড়টা কীরকম ছিল, আর ভিড়টা এখন কীরকম হয়েছে। আর বাচ্চাদের খেলনা, মেলা মানেই তো বাচ্চাদের বাঁশি বিভিন্ন রকম। এখানে সব ছোট বড় অনেকেই দেখতে পাচ্ছি, সব ওই যে বড় বড় বাঁশি, ছোট বাঁশি সব কিনে পুঁ পাঁ করে সারা মেলা শাঁখের মতো বাজিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, প্রায় লোকের হাতেই আমি দেখতে পাচ্ছি কলম করা আম গাছ।
আম গাছটা মনে হয় ভীষণ পছন্দ সকলের। আর এই যে দেখুন কে এসেছে, আমাদের হচ্ছে যে অন্দন ভাই ড্রোন উড়াচ্ছে। আপনারা অবশ্যই ওনার প্রোফাইলে দেখতেই পাবেন ড্রোন শ্যুটের ক্যামেরার ভিডিও, অপূর্ব সুন্দর লাগে। চলুন এখন কিছুক্ষণ হচ্ছে যে ওনার সাথে কথা বলেছি, ফটো তোলা হয়ে গেছে। এবার হচ্ছে যে একটু আমি বাইরের দিকে গিয়ে অপেক্ষা করব, সঙ্গীতা ওর ভাইকে আনতে যাবে। ওর ভাই অলরেডি রথ টানা হয়ে গেছে, ফোন করছিল। ওরা রথ টানছিল বলে আসেনি, সেই জন্য আমি আর সঙ্গীতা আগে চলে এসেছি। আর সঙ্গীতা তখন হচ্ছে যে বললো ভাইকে আমি আনতে চলে যাব। আর এই যে দেখুন পুচকে একটা হচ্ছে যে ভক্ত। রথটা তবে কিছুক্ষণের মধ্যেই টানা হবে, আর বেশি দেরি নেই, এই সন্ধ্যের সময় করেই টানা হবে আর কি। আর এই রথটা যে থাকে এই ঘরটার মধ্যেই রথটা হচ্ছে যে সুরক্ষিত থাকে। এবছর তো রথের জন্য সরকার থেকে 5 লক্ষ টাকা অনুদানও দেওয়া হয়েছে, এই রথটা যাতে মেরামতটা ভালো থাকে, সুন্দরভাবে হচ্ছে যে কাজ করা হয়, রথের কাজ করানো হয়। আর আকাশটা দেখুন, আকাশটা একদম পুরো নীল একদম হয়ে ছেয়ে গেছে, ভারী সুন্দর লাগছে। আর তার সাথে রথটিও সুন্দর করে সাজানো হয়েছে ছোট ছোট লাইট দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে একদম, বিশেষ করে আকাশটার সাথে। এই পালকিতে করেই ভগবান হচ্ছে যে জগন্নাথ দেবকে আনা হয়েছে। আবার হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণও রয়েছেন, ওনাদেরকেও আনা হয়েছে। এই পালকিতে করে এনে সাজানো হয়ে গেছে, যে সুন্দর করে ব্রাহ্মণরা সব সাজিয়েও দিয়েছে। এবার আর বেশি দেরি নেই, এবার রথ টানাটা শুরু হয়ে যাবে। এই যে দেখুন পুরো নীল আকাশের মাঝে যেন রথটা একদম ভাসছে, যেন দাউ দাউ করছে, অপূর্ব সুন্দর লাগছে। আর লোকের ভিড়টা খালি একবার দেখুন এই দিকটায়, শুধু এই রথটা টানার অপেক্ষা। রথটা টানা হয়ে গেলে ভিড়টা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। এতক্ষণে অপেক্ষার অবসার, রথ টানাও শুরু হয়েছে। এদিকে এত ভিড় করেছে রথের উল্টো দিকে, রথের সামনের দিকে, এই যে দেখুন। আর রাস্তাতেও প্রচুর জ্যাম করেছে, যার জন্য সঙ্গীতা গোপাল ঠিক টাইমে পৌঁছতে পারলো না, রথ টানাটা অবশ্য দেখাতে পারলো না। অবশ্যই রাতটা হচ্ছে যে যেখানকে যাবে ট্রেন টানা হয়ে একটু ধীরে ধীরেই যাবে, অবশ্য এখনও সময় আছে, যদি আসে একটু হলেও দেখতে পাবে। মানে এত মানুষজন সকলেই তো গাড়িতে এসেছে, কেউ টোটোতে কেউ অটোতে, যার জন্যে পুরো রাস্তা জুড়ে পুরো জ্যাম হয়ে গেছে। চলুন, এত সুন্দর লাগছে অপূর্ব এই দৃশ্যটা দেখার জন্য কয়েক বছর রথ দেখতে আসছি বটে, সেই হয় রথ টানা হয়ে যায়, নেই তো রথ টানার আগে এসে ঘুরে চলে যাই। আজকে সিজ্জানা করে এসেছি এই রথ টানাটি দেখবো বলে, সেই বিকেল থেকে বেরিয়ে এসে এখন সন্ধে গড়িয়ে গেল। চলুন, ওইদিকে সঙ্গীতা ফোন করেছে, ওরাও পৌঁছে গেছে। এই যে গোপাল বাবু এতখানে এসেছে। বৃষ্টি হয়ে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এই সত্যি যে বৃষ্টি এসছে। সঙ্গীতা ভাইকে নিয়ে আসার সময় জ্যামে পড়ে গিয়েছিলো, জ্যামে প্রায় আধা ঘন্টার মতো নাকি আটকে গেছিলো, নাহলে ঠিক টাইমে এসেছিলো, রথ টানাটা দেখতেই পেতো। চলুন, ওদেরকে আগে একটু ভেলপুরি খাওয়াবো, ভেলপুরির দোকানেও ভিড়। এখানে ওই ভেলপুরি 4টে করে দিচ্ছে, 4টে করে নিচ্ছে 20 টাকা করে নিচ্ছে। 3 জনের 3 প্লেট নিয়ে নিয়েছি, এটা নিরামিষ, এটা আমি খাবো, বাকিটা হচ্ছে যে ওদেরকে এগরোল খাওয়াবো। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, তবে একটা দিন ওদেরকে ছুট দিয়েছি, যেহেতু বাইরে রথ টানাও হয়ে গেছে গোপালের, একটা করে দুজনকে দুটো এগরোল খাইয়ে নেবো, আর কী খাইয়ে নেবো। তবে আমার এই আজকে খাওয়া ভেলপুরিটাই শেষ। চলুন তাহলে, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার